সিটিটিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের ওয়েলকাম, স্বাগতম। আমরা আজকে আলোচনা করব স্বাধীন ভারতে ভাষার নীতি। আমাদের ভারতবর্ষ 15ই আগস্ট 1947 সালে ব্রিটিশের শাসন থেকে আমরা স্বাধীনতা লাভ করি। স্বাধীনতার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে ভাষার সমস্যা দেখা দেয়। সেই ভাষা সমস্যার সমাধানের জন্য ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণ কমিশন 1948-1949 খ্রিস্টাব্দে গঠন করা হয়। কিসের জন্য? ভাষা সমস্যার সমাধান করার জন্য। সেই কমিশন, রাধাকৃষ্ণ কমিশন, ত্রিভাষার নীতি সুপারিশ করেন। সেই তিনটি ভাষা কি কি? তিনটি ভাষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। যারা বেঙ্গলি আছে, বাংলাতে কথা বলে, তাদের জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি হবে? হিন্দি। এবার থার্ড ল্যাঙ্গুয়েজ হবে কোনো বিদেশি ভাষা, হতে পারে ইংলিশ বা অন্য কোনো বিদেশি ভাষা। এবার যাদের মাতৃভাষা হচ্ছে হিন্দি, তারা কি করবে? যাদের মাতৃভাষা হিন্দি, তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি হলো। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ভারতের আধুনিক কোনো ভাষাকে শিখতে হবে। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর তারপরে হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ। থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোন বিদেশি ভাষা, ইংলিশ। এটাই রাধাকৃষ্ণ কমিশন ত্রিভাষার সমস্যার সমাধানের কথা বলেছেন বা সুপারিশ করেছেন। প্রথম কি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি শিখতে হবে। তার সঙ্গে সঙ্গে থার্ড ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ইংলিশ শিখতে হবে।